হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ইন অ্যানাদার নিউ ভিডিও। এই ভিডিওতে আজকে আমরা শিখবো কিভাবে রিং ফ্রেমের এন্ড ব্রেকেজ স্টাডি করতে হয়। অনেকগুলো পদ্ধতি হচ্ছে স্পিনিং মিলে ফলো করা হয়, তো সেই দুই একটা এখানে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। তো ফার্স্ট আমাদের কিছু ডাটা বের করতে হবে। সেটা হচ্ছে যে আমাদের টোটাল স্পিন্ডল নং হচ্ছে 1000, আর যেটা হচ্ছে যেই রিং ফ্রেমে আমরা এন্ড ব্রেকেজ স্টাডি করব তার স্পিন্ডল নাম্বার। তারপর হচ্ছে আমাদের রবিং স্ট্যাটাস হচ্ছে 40। এটা দ্বারা বোঝায় যে আমাদের রিংয়ে 1008টা স্পিন্ডল চললে ওইখানে হচ্ছে 40টা স্পিন্ডলে হচ্ছে সুতা হচ্ছে না, কারণ আমাদের 40টা স্পিন্ডলের জন্য রবিং নাই। দ্যাট মিনস দেখা গেল এই প্রসেসের জন্য রবিং শর্টেজ আছে। তারপর হচ্ছে আইডল স্পিন্ডল। এখন এটা বিভিন্ন কারণ হতে পারে যে মেকানিক্যাল প্রবলেম, হতে পারে যে কন্ট্রোলার গ্রাইন্ডিং এর জন্য নিয়েছে মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য, এখানে কন্ট্রোলার নেই, অথবা কন্ট্রোলার ড্যামেজ। তো এরকম স্পিন্ডল সেটা হচ্ছে 10টা, যে 10টাতে ধরেন কন্ট্রোলার নেই বা আদার্স কোন ইস্যু আছে, এর জন্য স্পিন্ডল থেকে সুতা হচ্ছে না গেল। এখন যেটা আছে সেটা হচ্ছে বিফোর ডফ ব্রেকেজ হচ্ছে 16টা। তো এটা বোঝার বিষয়, এটা হচ্ছে যখন আমাদের রিং রানিং ছিল ঠিক এই ডফ নামার আগ মুহূর্তে দেখা গেল রিং এর লেফট সাইড রাইট সাইড ঘুরে পাওয়া গেছে 16টা ব্রেকেজ আছে। তারপর এইট অফ নামলো, দ্যাট মিনস হচ্ছে কি যে কারেন্ট অফ চলতেছিল সেই ফুল কপস নামলো। তারপর হচ্ছে এমটি ববিন আমাদের স্পিন্ডলে আসলো। তারপর কি যখন রোলারটা রানিং হলো ঠিক সেই মুহূর্তে কিছু ব্রেকেজ হয় ইয়ান, সেই ব্রেকেজের সংখ্যা রিংয়ের লেফট সাইড রাইট সাইড ঘুরে পাওয়া গেল 105। তো আমাদের বের করতে হবে স্টার্টিং ব্রেকেজ পার্সেন্টেজ। এই যে ডফ নামার পরে রোলার ঘোরার সাথে সাথে যে ব্রেকেজটা হলো ওই ব্রেকেজের পার্সেন্টেজটা বের করতে হবে। তাহলে শুরু করি। তো আমাদের এখান থেকে বের করতে হবে যে অ্যাকচুয়াল স্পিন্ডল নং। আমাদের যদিও রিং ফ্রেমের টোটাল 1008টা স্পিন্ডল আছে, তার মধ্যে 40টা স্পিন্ডলের রবিং নেই, আর বাকি 10টা স্পিন্ডল কোনো কারণবশত মেকানিক্যাল বা কোনো পার্টস মেশিন থাকার কারণে আইডল ছিল। তো আমরা কি করবো, 1008 থেকে 40 এবং 10 এই দুইটা বিয়োগ দেবো, তাহলে আসে আমাদের 958। দ্যাট মিনস এই 958 অ্যাকচুয়ালি হচ্ছে প্রোডাকশন হচ্ছে বা সুতা হচ্ছে গেল। তারপর হচ্ছে আমরা স্টার্টিং ব্রেকেজ বের করবো। সেটা কি, ডফ নাম্বার আগ মুহূর্তে রিং ফ্রেমে আমরা পেয়েছি যে 40টা ব্রেকেজ ছিল, এবং ডফ নাম্বার পরপরই পাওয়া গেছে 105টা ব্রেকেজ। তাহলে 105 বিয়োগ হচ্ছে 16 দিলে আমাদের ঠিক ওই মোমেন্টে ডফ নাম্বার পরপর যে ব্রেকেজ হয়েছে সেটা পাওয়া গেল, সেটা হচ্ছে 89। এখন হচ্ছে স্টার্টিং ব্রেকেজ পার্সেন্টেজ বের করবো। সেটা হচ্ছে স্টার্টিং ব্রেকেজ ডিভাইড বাই অ্যাকচুয়াল স্পিন্ডল ইন্টু 100। তো আমাদের 89 ডিভাইড বাই 958 ইন্টু 100, আলটিমেটলি রেজাল্ট আসে 9.29%। এখন এটা হচ্ছে অন্য একটি পদ্ধতি রিং ফ্রেমের এন্ড ব্রেকেজ বের করার। তো এখানে কিছু ডাটা দেওয়া আছে। সেটা হচ্ছে নাম্বার অফ স্পিন্ডল হচ্ছে 1008, সেম আগের মতোই যে রিং ফ্রেম আমরা এন্ড ব্রেকেজ স্টাডি করবো সেটা স্পিন্ডল 1008, এবং আইডল স্পিন্ডল হচ্ছে 40। বিভিন্ন কারণ হতে পারে আইডল, দেখা গেল রবিং নাই বা রোলার কট মিসিং, এই সবগুলো ইস্যুতে আইডল স্পিন্ডল হচ্ছে 40টা। তো এখন এটা একটু হচ্ছে ইন ডিটেলস এন্ড ব্রেকেজ স্টাডি। এর মাধ্যমে আমরা জানতে পারবো যে কোন স্পিন্ডলে অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে, কোন স্পিন্ডলে বারবার ব্রেকেজ হচ্ছে। তো আমরা ফল্টি স্পিন্ডল আইডেন্টিফাই করতে পারবো এই টাইপ ব্রেকেজ স্টাডির মাধ্যমে। তো এখানে আমরা ধরে নিয়েছি জাস্ট একটা 30 কাউন্টের জন্য আমাদের প্যাটার্ন পজিশন 10টা দেওয়া আছে। এখানে হচ্ছে লেন্থ দেওয়া আছে যে 2800 মিটারে গিয়ে ডফ নামবে, এবং এই 10টা পজিশন আমাদের স্পিন্ডলের স্পিড কিরকম সেটা দেওয়া আছে। এবং এই পাশে এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। এই লেফট সাইডে ব্রেকেজ দেওয়া আছে এবং রাইট সাইডে ব্রেকেজ দেওয়া আছে। তো এটা কি হবে, আমাদের হচ্ছে 0 থেকে 100 মিটার পর্যন্ত আমরা যখন 14,000 আরপিএম স্পিন্ডল চলছিল তখন লেফট সাইড আমাদের ঘুরে ব্রেকেজ পাওয়া গেছে 10টা, এবং রাইট সাইড ঘুরে ব্রেকেজ পাওয়া গেছে 5টা। ঠিক পরবর্তী যখন 300 মিটার হওয়ার আগ মুহূর্তে যখন আমাদের 14,500 আরপিএম স্পিন্ডল চলছিল তখন হচ্ছে আমাদের লেফট সাইডে ব্রেকেজ পাওয়া গেছে 20টা, তারপর হচ্ছে রাইট সাইডে ব্রেকেজ পাওয়া গেছে 15টা। এভাবে ঠিক 10টা পজিশনে যতগুলো রাইট সাইডে এবং লেফট সাইডে ব্রেকেজ পাওয়া গেছে তার সামেশন করে পাওয়া গেছে 300টা।
তো আমাদের এই লেফট সাইড রাইট সাইড ঘুরতে হবে, টোটাল হচ্ছে একটা ফুল ডফিং টাইম পর্যন্ত। এই ডফ যদি নামতে আমাদের লাগে 1 ঘন্টা 45 মিনিট, তাহলে সে 1 ঘন্টা 45 মিনিটই আমাদের হচ্ছে রিং ফ্রেমের দুই পাশে ঘুরতে হবে। এবং এই টাইমে সাপোজ ধরি যে প্রথম 100 মিটার হওয়ার আগ মুহূর্তে আমরা রাইট সাইডে পাইলাম 5টা ব্রেকেজ। সেই 5টা ব্রেকেজ তো একই স্পিন্ডলে হবে না, অথবা 5টা স্পিন্ডলে হলো। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে একটা শিট থাকে, ওখানে স্পিন্ডল নাম্বার দেওয়া থাকে, স্পিন্ডল নাম্বারের পাশে লিখতে হয় যদি একটা ব্রেকেজ হয় 1, আবার যদি ওই 1 নাম্বার স্পিন্ডল আরেকটা ব্রেকেজ হয় তাহলে 2। তো এভাবে হচ্ছে আমাদের প্রতি 10টা পজিশন এভাবে হচ্ছে স্পিন্ডলের পাশে দিতে হয়, নাম্বারিং করতে হয় যে কয়টা ব্রেকেজ হয়েছে। তাহলে এর মাধ্যমে আইডেন্টিফাই করতে পারবো যে কোন স্পিন্ডলে বেশি ব্রেকেজ হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে ওই স্পিন্ডলের রিপোর্ট দিলে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট যা আছে তা কাজ করবে স্পিন্ডলে। তো আমরা টোটাল ব্রেকেজ পেলাম হচ্ছে 300। তো এখানে একটা কথা আছে যে স্টার্টিং টাইম আফটার ডফিং প্রিভিয়াস ডফ, সেটা হচ্ছে 20টা ব্রেকেজ। তো এটার মাহাত্ম কি? এটা হচ্ছে সাপোজ আমি একটা রিং আইডেন্টিফাই করলাম যে এই রিং আমি এন্ড ব্রেকে স্টাডি করব, এবং জানলাম যে 5 মিনিট পর এটা ডফ নামবে। আচ্ছা, 5 মিনিট পর গেলাম, রিং ফ্রেমে দাঁড়ালাম, ডফ নামলো। ডফ নামার পর এই যে সাথে সাথে যে আমাদের রোলার ঘোরা শুরু হলো, তখন কিছু ব্রেকেজ হয়। সেই ব্রেকেজ পাওয়া গেল 20টা। তো এটা আমরা ডিনোট করলাম ডি দিয়ে, যে ডি ইজ ইকুয়াল 20 গেল। তারপর অপারেটর কি বরাবর করলো, ওই টাইমে বরাবর করলো। এখন এই ডফ, এই যে কারেন্ট ডফ, যে কারেন্ট ডফ তো নামবে, এটা নামতে লাগবে 1 ঘন্টা ধরে 45 মিনিট, দ্যাট মিনস 1.75। এই যে 1.75 আওয়ার্স যে আমরা রিং ফ্রেমের দুই পাশ ঘুরে কতগুলো ব্রেকেজ পেলাম, সেটা হচ্ছে এটা। এখন হচ্ছে 1.75 আওয়ার পর এই ডফ তো নামবে। এই ডফ নামার পর যখন আবার এমটি স্পিনিং টিউব বলি বা স্পিনিং ববিন বলি, স্পিন্ডেল আসবে, তখন হচ্ছে রোলার আবার ঘুরবে। এই রোলার ঘোরার সময় তখন হচ্ছে যে ব্রেকেজটা পাবো সেটা হচ্ছে 25, এবং এটাকে ই দিয়ে ডিনোট করা হয়েছে। এটা মানে হচ্ছে স্টার্টিং টাইম আফটার ডফিং কারেন্ট ডফ। এই যে যেই ডফের জন্য আমরা এই এন্ড ব্রেকেজ বের করলাম টোটাল দুই সাইড ঘুরে, সেইটার ক্ষেত্রে হচ্ছে 25। স্টার্টিং যেটা আফটার ডফিং যেটা ব্রেকেজ সেটা হচ্ছে 25, আর টোটাল ব্রেকেজ আমরা পেলাম হচ্ছে 300, সেটা অ্যাপ দিয়ে ডিনোট করা হয়েছে। আমাদের টোটাল টাইম এটা হচ্ছে ডফিং টাইম, সেটা হচ্ছে 1.75 আওয়ার। 45 মিনিটকে আমরা আওয়ারে কনভার্ট করলে 0.75 আসে, দ্যাট মিনস 1.75 আওয়ার। এখন হচ্ছে এই ব্রেকেজ হচ্ছে দুইভাবে স্টাডি করা যায়। একটা হচ্ছে ব্রেকেজ পার 1000 স্পিন্ডল পার আওয়ার, যেখানে হচ্ছে আমরা স্টার্টিং টাইমে যে ব্রেকেজটা হয় সেটা সহ ক্যালকুলেশন করব। আরেকটা হচ্ছে যে উইদাউট স্টার্টিং ব্রেকেজ কাউন্ট করে। তো ফার্স্টে এটা দেখি যে ব্রেকেজ পার 1000 স্পিন্ডল পার আওয়ার, এটার সূত্র কি F প্লাস ই মাইনাস ডি ইন্টু 1000 ডিভাইডেড বাই এ মাইনাস বি ইন্টু সি। এই 1000 হচ্ছে আমাদের 1000 স্পিন্ডলের সাপেক্ষে কত, আর এখানে সি দ্বারা বোঝাচ্ছে যে আমাদের টাইম 1.75 আওয়ারে ব্রেকেজ তো একে কত, তাহলে 1.75 এখানে ভাগ আকারে আসবে। আর এই হচ্ছে টোটাল স্পিন্ডল, আর বি হচ্ছে আমাদের ফল্টি স্পিন্ডল বা আইডিয়াল স্পিন্ডল। তাহলে এ মাইনাস বি বিয়োগ দিলে আমাদের অ্যাকচুয়াল স্পিন্ডল রানিং কত ছিল সেটা পেলাম। আর এখানে এফ হচ্ছে আমাদের ওই ফুল ডফিং টাইমের আগ পর্যন্ত, দ্যাট মিনস 1.75 আওয়ার যে আমরা দুই পাশে ঘুরে টোটাল ব্রেকেজ যেটা পেলাম সেটা হচ্ছে 300। তারপর ই হচ্ছে যে এই ডফ, যেই ডফের জন্য আমরা এই টোটাল ব্রেকেজ 300 পেলাম সেটা নামলো। তারপর আমাদের হচ্ছে এমটি ববিন স্পিন্ডল আসলো। তারপর যে সাথে সাথে যে রোলার ঘোরার সাথে সাথে যে ব্রেকেজটা হয় সেটা হচ্ছে 25। তো 300 যোগ 25 বিয়োগ হচ্ছে 20। এই 20টা হচ্ছে আগের ডফ। আগের ডফ যখন নামলো, তখন যখন আবার রোলার ঘুরলো, তখন সাথে সাথে যেই ব্রেকেজটা হয় সেটা হচ্ছে 20। তো আলটিমেটলি যোগ বিয়োগ গুণ ভাগ করে আমাদের আসলো যে 180। দ্যাট মিনস যে প্রতি আওয়ারে 1000 স্পিন্ডলের সাপেক্ষে আমাদের টোটাল ব্রেকেজ হচ্ছে 180। এটা কখন? যখন আমরা স্টার্টিং ব্রেকেজ কাউন্ট করেছি। এখন যদি স্টার্টিং ব্রেকেজ কাউন্ট না করি তাহলে যেটা হবে এফ দ্বারা কি আমাদের কারেন্ট ডফ রানিং ফুল একটা রানিং টাইম মানে হচ্ছে 1.75 আওয়ার পর্যন্ত যত ব্রেকেজ ছিল সেটা ছিল 300 ইন্টু 1000, ঠিক আগের মতোই এ মাইনাস বি ইন্টু সি, ভ্যালুগুলো সব সেম।
তো ক্যালকুলেশন করলে আমাদের আসে 177. So that's all in this video. Goodbye and take care.